আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আবু সালে, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমি আর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরবর্তী সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের পাঠ পরবর্তী সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা মূল পাঠে আসি। পরবর্তী সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। মানব জীবনকে সমৃদ্ধ করতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নতিকল্পে জ্ঞানের সকল শাখায় বিচরণ একান্ত আবশ্যক। দার্শনিক বার্নার্ড শ বলেন, একমাত্র পরবর্তী পাঠের জনপ্রিয়তা ছাড়া মানব সভ্যতা রক্ষা করা সম্ভব নয়। তাই পরবর্তী পাঠ গ্রহণ করা অপরিহার্য। ১. রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ। পরবর্তী একদিকে রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রীয় সংগঠনের গঠন কাঠামো, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে জ্ঞান দান করে। অন্যদিকে সরকারের শ্রেণী বিভাগ, এর বিভিন্ন রূপ, বৈশিষ্ট্য, দোষ, গুণ, বিভিন্ন সরকার ব্যবস্থার সাফল্যের সত্তাবলী, অঙ্গ সংগঠন, সংবিধান, এর প্রকারভেদ, বৈশিষ্ট্য, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি, সংশোধনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান দান করে, যা রাষ্ট্রের সুনাগরিক হিসেবে অর্জন করা অপরিহার্য। ২ হলো সুনাগরিকতার শ্রেষ্ঠ পাঠ। পরবর্তী সুনাগরিকতার শ্রেষ্ঠ পাঠ। বর্তমান বিশ্বের সর্বত্র গণতন্ত্র সবচেয়ে পছন্দনীয় সরকার ব্যবস্থা, তবে গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে নাগরিকদের কর্মকাণ্ডের উপর। কেননা এখানে রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক অধিকার ও কর্তব্যের দ্বারা নির্ধারিত। অধিকার ও কর্তব্য পালনে নাগরিকদেরকে হতে হবে সুনাগরিক। সুনাগরিকতার 3টি অপরিহার্য গুণাবলী, যেমন আত্মসংযম, বুদ্ধি, বিবেকবোধের পরিপূর্ণ সমন্বয় ঘটলে নাগরিকগণ দেশ ও জাতি সম্পর্কে অধিক সচেতনতা অর্জন করতে সক্ষম হবে। এমতাবস্থায় পরবর্তীর যথার্থ অনুশীলনের মাধ্যমে সুনাগরিকতার গুণাবলী বিকাশ সাধিত হয়। পরবর্তীর আরেকটি প্রয়োজনীয়তা হলো পরবর্তী নাগরিক দৃষ্টিভঙ্গি উদ্ধার করে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির উপর। পরবর্তী ও সুশাসন পাঠে মানুষের মনের গোড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, দীনতা, কুসংস্কার, পরশ্রীকাতরতা ইত্যাদি দূর হয় এবং নাগরিকরা দায়িত্বশীল, সৎ, সত্যনিষ্ঠ, ন্যায়বান, কর্তব্যনিষ্ঠ ও উদার মানসিকতা সম্পন্ন হয়। ৪. সুস্থ ও সুন্দর জীবন গঠনের শিক্ষা লাভ। পরবর্তী পাঠের মাধ্যমে সুষ্ঠু সুন্দর জীবন গঠনের শিক্ষা লাভ করা যায়। পরবর্তী গড়েই উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে। এই শাস্ত্র আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সদস্য হিসাবে একজন নাগরিককে সুশৃঙ্খল সুন্দর জীবন ও সমাজ গঠনের দিক নির্দেশনা দেয়। কিভাবে পারস্পরিক সহযোগিতার দ্বারা সুষ্ঠু ও সুন্দর সমাজ জীবন গঠন করা যায়, জনগণের অধিক কল্যাণ সাধন করা যায়, সেই সম্পর্কে পরবর্তী সুশাসন আলোচনা করে। ৫. অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। নাগরিক চেতনার বিকাশ সাধনের জন্য অধিকার লাভ ও কর্তব্য পালন অপরিহার্য। পরবর্তী পাঠ করলে অধিকার কি, কত প্রকার, নাগরিকগণ কি কি অধিকার ভোগের দাবিদার, কর্তব্য কি, নাগরিকদের কি কি কর্তব্য রয়েছে ইত্যাদি সম্পর্কে যে কোনো ব্যক্তি সম্যক ধারণা লাভ করে। ফলে নাগরিক তার কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে কিভাবে রাষ্ট্রীয় জীবনের সফলতা আনতে হবে সে বিষয়ে সচেতন হয়। এক কথায় পরবর্তীর যথার্থ অনুশীলনের মাধ্যমে জাতি গঠনের ভবিষ্যৎ দায় দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে। ৬. দেশপ্রেম জাগিয়ে তোলে। যে কোনো জাতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পদ তার সদা জাগ্রত নাগরিকগণ। পরবর্তীর জ্ঞান তাদের জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অনুশীলনে নাগরিকবৃন্দ একদিকে সচেতন হয়ে ওঠে, অন্যদিকে
তেমনি দায়িত্ব ও কর্তব্য পালনে প্রস্তুত হয়। ফলে নাগরিকগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, আনুগত্যের শিক্ষা লাভ করে এবং দৃঢ় মনোবলে উদ্দীপ্ত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক হিসাবে নিজেদের প্রস্তুত রাখে। ৭. রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ। পরবর্তী পাঠে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সরকারের বিভিন্ন বিভাগের গঠন প্রণালী, ক্ষমতা ও কার্যাবলী, রাজনৈতিক দল, সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচক মণ্ডলী, জনমত ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করা যায়। আর সুশাসন সম্পর্কে ধারণা লাভ। একটি রাষ্ট্র যদি সুশাসনের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সেই রাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, ক্ষমতার সুষম বন্টন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক দুর্নীতি হ্রাস, স্থানীয় সরকার শক্তিশালী করা, কার্যকর আইনসভা ও সরকার জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি বিষয় সুশাসনের জন্য অপরিহার্য। পরবর্তী সুশাসন পাঠের মাধ্যমে এসব বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা যায়। ৯. আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে পরবর্তী ছাত্রছাত্রীদের বা যে কোনো ব্যক্তির যে এই বিষয়টি পাঠ করে তার জ্ঞানের আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে বিশ্ব শান্তি ও পারস্পরিক সহযোগিতার জন্য মানুষ জাতিসংঘ ও অন্যান্য অনেক আঞ্চলিক সংস্থা গড়ে তুলেছে। এসব আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, সাফল্য, ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে পরবর্তী আলোচনা করে থাকে। ফলে পরবর্তী পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞানের আন্তর্জাতিক দিগন্ত উন্মোচিত হয়। ১০. সুযোগ্য নেতৃত্ব গঠনের শিক্ষা লাভ করে পরবর্তী পাঠের মাধ্যমে। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব অর্জন করা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কি কি, নেতৃত্ব অর্জনে সমস্যা কি কি, কিভাবে এসব সমস্যা দূর করা যায়, এসব বিষয় নিয়ে পরবর্তী আলোচনা করে থাকে। ফলে পরবর্তী সুশাসনের জ্ঞান সুযোগ্য নেতৃত্ব বিকাশে সাহায্য করে থাকে। ১১. কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা। সব রাষ্ট্রই কম বেশি কল্যাণমূলক রাষ্ট্র। যে রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণ করে উন্নত সমাজ জীবন নিশ্চিত করতে পারে, সেটাই কল্যাণমূলক রাষ্ট্র। পরবর্তী পাঠের মাধ্যমে এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। পরবর্তী রাজনীতি সম্পর্কিত সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এইসব আলোচনার মাধ্যমে ব্যক্তির রাজনৈতিক প্রতিষ্ঠানের ভালো মন্দ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পেয়ে থাকে। এতে ব্যক্তির রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। ১৩. স্থানীয় উন্নয়নে ভূমিকা বৃদ্ধি। পরবর্তী স্থানীয় সাহিত্য সংস্থা নিয়ে আলোচনা করে থাকে। স্থানীয় সরকারের উৎপত্তি, বিকাশ, গঠন পদ্ধতি, ক্ষমতা ও কার্যাবলী পরবর্তীর আলোচ্য বিষয়। স্থানীয় সরকার সম্পর্কিত বিষয়াবলী অবগত হলে স্থানীয় উন্নয়নে নাগরিকগণ অধিকতর ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আজকের আলোচনা এখানে শেষ। তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করছি, যেমন দেখো, পরবর্তী পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়? এখানে অপশন আছে দেশপ্রেম, আত্মসাত্যে, সাহিত্য চর্চায়, রাজনীতিতে। উত্তর হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। পরবর্তী পাঠ করলে একজন মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। পরবর্তীর অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে কি থাকে? রাষ্ট্র, ইতিহাস, সমাজ, নাগরিক। পরবর্তীর অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে নাগরিক। পরবর্তী কোন ধরনের সংগঠন নিয়ে আলোচনা করে? সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক। রাজনৈতিক। বাড়ির কাজ। পরবর্তী সুশাসনের অধ্যয়ন দায়িত্বশীল নাগরিক সৃষ্টিতে সহায়ক। বিশ্লেষণ করো। তোমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে এই বিষয়ে প্রস্তুত করে নেবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।